এখন প্রশ্ন আসতে পারে, তাহলে শাকিব খানের কেমন মুভিতে কাজ করা উচিত? প্রথমেই শাকিব খানের নিচের 5টি ক্যাটাগরিতে অবশ্যই কাজ করা উচিত। প্রথম ক্যাটাগরি সাইফাই মুভি। এখন যুগটাই হচ্ছে সাইফাই থ্রিলার জনরার মুভি, তাই শাকিব খানের অবশ্যই সাইফাই মুভিতে কাজ করা উচিত। ব্লেড রানার, দ্য ম্যাট্রিক্স, ইন্টারস্টেলার, ইনসেপশন, স্টার ট্রেক, এই টাইপের মুভিগুলো প্রচুর বাজেট। আমাদের ভঙ্গুর ইন্ডাস্ট্রিতে হাজার কোটি টাকা বাজেটের মুভি করা পসিবল নয়। ইভেন এমন হাই বাজেটের মুভি বলিউডের পসিবল নয়। কিন্তু কোহেরেন্ট, প্রাইমার, ইটার্নাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড, আন্ডার দ্য স্কিন, প্রিডেস্টিনেশন, টাইম ক্রাইমস, আপগ্রেড, নেভার লেট মি গো, এসব মুভিগুলো শিখিয়েছে বাজেট নয়, ইউনিক আইডিয়াই হচ্ছে রিয়েল চ্যাম্প। তাই চাইলেই স্বল্প বাজেটে সাইফাই মুভি নির্মাণ করা পসিবল। তার জন্য শুধু লাগবে ইউনিক কনসেপ্ট আর স্মার্ট ডিরেক্টর। দ্বিতীয় ক্যাটাগরি পিওর থ্রিলার মুভি। আমরা শাকিব খানের কাছ থেকে 7-এর মতো টাইমলেস মুভি চাই, যে মুভিতে ব্র্যাড পিট ছিলেন শর্ট টেম্পারেট কিন্তু আইডিয়ালিস্টিক একজন। এমন একটা চরিত্রে শাকিব খানকে দেখতে চাই। ফাইট ক্লাবের মতো মুভি চাই, শশাঙ্ক রিডেম্পশনের মতো মুভি চাই, শাটার আইল্যান্ড, ট্রায়াঙ্গেল, 3 আয়রন, নো মার্সি, দৃশ্যম, মহারাজার মতো মিনিংফুল থ্রিলার মুভি চাই, যা বিশ্ব মঞ্চে বাংলা চলচ্চিত্রকে আলোকিত করতে পারে। যেমন কলকাতার 22শে শ্রাবণ বা চতুষ্কোণের কথা মনে করে দেখুন, অথবা রাতচাসান মুভিটার কথা মনে করে দেখুন। জাস্ট একটা মুভি ইন্ডিয়ার থ্রিলার মুভির প্রিন্স মার্ক ঠিক করে দিয়েছে। তৃতীয় ক্যাটাগরি এপিক ক্যারেক্টারের মুভি। আপনি একবার চিন্তা করে দেখুন, শাকিব খান একাই শত যোদ্ধার সাথে যুদ্ধ করছেন। তা দেখে আমাদের বাংলাদেশি মুভি প্রেমীদের কেমন লাগতে পারে? ঈশা খাঁ, শহীদ তিতুমির, বখতিয়ার খিলজি, প্রতাপাদিত্যের মতো প্রতাপশালী যুদ্ধরূপে হাজির হতেই পারেন। অবশ্যই এমন গ্র্যান্ড স্কেলে মুভি বানানো, বিশাল বাজেট, বিশাল অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার আছে। কিন্তু লো বাজেটও ঐতিহাসিক চরিত্র নিয়ে মুভি বানানো পসিবল। আমাদের দেশে বিতর্কহীন অনেক এপিক ক্যারেক্টার আছে। শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা ভাসানী, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মতো ঐতিহাসিক চরিত্র অভিনয় করতেই পারেন। 1971 সালের মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের নিয়ে মুভি বানানো যেতেই পারে। চতুর্থ ক্যাটাগরি ফিল গুড মুভি। ফরেস্ট গাম্প, গ্রিন বুক, দ্য ট্রুম্যান শো, এ বিউটিফুল মাইন্ড, দ্য বাকেট লিস্ট, দ্য টার্মিনাল, দ্য ইনটাচেবলস, গুড উইল হান্টিং, প্যারাসাইট, দ্য লাঞ্চ বক্স, বাজরঙ্গি ভাইজান, দাঙ্গাল, প্যাডম্যান, চার্লি, এই টাইপের ইউনিক কিছু এভারগ্রিন ফিল গুড মুভি করা উচিত, যে মুভিগুলো 2, 4, 5, 10 বছর পরে দেখলেও যেন মন জড়িয়ে যায়, একটা গুড ফিল ভাইবস মনের মধ্যে ছড়িয়ে পড়ে। পঞ্চম ক্যাটাগরি সুপার হিরো মুভি। সুপার হিরো মুভির কথা শুনে আপনি হয়তো হাসতেছেন, এই বান্দা কয় কি? বাংলাদেশে সুপার হিরো মুভি কেমনে পসিবল? এই লোক পাগল হয়েছে। সুপার হিরো মুভি বানানোর বাজেট আমাদের আছে? এখানেই আপনাকে কোশ্চেন করব, আপনি কি বার্ডম্যান দেখছেন? এটা একটা সুপার হিরো মুভি। এই মুভির বাজেট জানেন কত? মাত্র $18 মিলিয়ন। তাই একটা সুপার হিরো মুভি বানাতে সবার আগে লাগে ইউনিক আইডিয়া। বলিউডের ক্রিসের কথা আমরা সবাই জানি, কিন্তু ভবেশ যোশী, মার্ক কোদার, নেহি হোতা, এইসব মুভিগুলোর বাজেট কিন্তু খুবই কম। মালায়ালাম মুভি মিন্নাল মুরালি খুবই স্বল্প বাজেটে কিন্তু ঠিকই সুপার হিরো মুভি নির্মাণ করেছে। রিসেন্টলি লোকা মুভিটি পুরো ইন্ডিয়ান সুপার হিরো মুভির ট্রেন্ড সেট করে দিয়েছে। তো সুপার হিরো মুভি বানাতে বিগ বাজেট, বিগ অ্যারেঞ্জমেন্ট লাগে না, সবার আগে লাগে ইউনিক আইডিয়া। শাকিব খানের এখন যে ফিটনেস, ক্যারিয়ারের সবচাইতে স্মার্ট ফিজিক্যাল ফিটনেসে আছেন তিনি। এই সময় একটা সুপার হিরো মুভি অবশ্যই শাকিব খানের ট্রাই করা উচিত।
এরকম আরও ক্যাটাগরি আছে, লাইক অ্যাডভেঞ্চার, সার্ভাইভাল, হরর, ফ্যান্টাসি,